আমি জানি, ভালো করে জানি আমার কথাগুলো আজ তোমার ভালো লাগবে না। আর আজকে যে কথাগুলো বলছি এই কথাগুলো বলা মানে তোমার ভরসে ঘি ঢালা। তবে একটা কথা মনে রেখো শিবরা, ওস্তাদের পেছনে মিথ্যা দোহাই দিয়ে এই সমস্ত নোংরা পোশাক পরিচ্ছদ না পেরে নিজেকে আদার সময় বঙ্গল নারী হয়ে ওঠার চেষ্টা করো, নইলে না শিবরা বয়ফ্রেন্ডের চিন্তা তোমাদের মাথা এমনি খারাপ হয়ে যাবে। আমি কিন্তু অনেক ধনী ঘরে মেয়েকে দেখেছি, অনেকই ধনী ঘরে মেয়েকে দেখেছি আমি, কিন্তু আপনার মেয়ের মতো কিন্তু এমন নোংরা পোশাক পরে না। বয়ফ্রেন্ডকে নিয়ে রাস্তাঘাটে কিন্তু বিড়াল্লাপনা করে না মা। তাদের দেখলে আদর্শ নারী বলে মাথাটা আমনি মাটির সঙ্গে নুয়ে আসে মা। তুমি স্মরণ রেখো, এই বাড়িতে তুমি ঘর জামাই হয়ে এসেছো, তাই তোমার কথা মতো শিবরা চলবে না, শিবরার কথা মতো তোমাকে চলতে হবে। ওই কুড়ে ঘরের মানুষ তুমি, তোমার ওই কুড়ে ঘরে ফিরে যেতে হবে। আমি তাই ফিরে যাবো মা, ফিরে যাবো মা। আপনাদের এখানে থাকবো না, প্রয়োজন হলে আমি কুলিকিরি করবো, মুখে বলিব। তবে একটা কথা মনে রাখবেন মা, আপনাদের এই চোখে চোখে ডাইনিং টেবিলে বসে চোখে চোখে চিনামাটির প্লেটে থেকে স্টিলের চামচ দিয়ে রাজা ফাঁকা খাবারের জন্য স্ত্রী পায়ের তলায় বসে দুপুরের মতো আমি পারবো না। তুমি যাবে কোথায় জানোই তো? আমার দাদা অরিন্দম বস একজন নাম করা উকিল। উকিল বাবু গো, উকিল বাবু, তুমি হঠাৎ এখানে কি হয়েছে? বাড়ির সবাই ভালো আছে তো? ভালো আছে, বলো বলো, সবাই ভালো আছে তো? আমার কাকা ভালো আছে, কল্যাণ ভালো আছে, বলো বলো, সবাই ভালো আছে তো? বলো সবাই। এই যে বাবা ঠাকুর, এই তুই শিগগির করে আমার সঙ্গে চল বাবা। কি হয়েছে বাবা, কি হয়েছে, বলো কি হয়েছে? এই ইডিয়েট, কে তুই? ওর সঙ্গে তুই তুকারি করে কথা বলছিস? তুই জানিস ও এখন অরিন্দম বসের ভাগ্নি জামাই? অরিন্দম বসের ভাগ্নি জামাই তো দূরের কথা, অরিন্দম বসের পিতাকে উচ্চাদিত পিতৃস্থানে উদ্ধার করে দেয়। কেউ পিতাকে আপনি বলে সম্বোধন করবে শিখা। বলো বাবু, কাকা কোথায় যেতে হবে আমার? বলো কি হয়েছে, বলো বলো, গোপন করো না, বলো কি হয়েছে, কোথায় যেতে হবে? হাসপাতালে কার কাটার বেশি নেই। তোর কাকু কাজ করতে যে কি হয়েছে বলো? তোর কাকুর একটা হাত কেটে গেছে। সে তোকে দেখতে চাইছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে বারবার তোকে দেখতে চাইছে। সে কি করে চল? আমাদের সঙ্গে কোনো সম্পর্ক আছে মা, কাকুর সঙ্গে আমার সম্পর্ক আছে অনেক। আপনারা যে বাড়িতে বাস করছেন আপনাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, ভরি ভরি সোনা আছে। সেই কোটি কোটি টাকা দিয়ে আর ভরি ভরি সোনা দিয়ে সেই সম্পর্ক আপনি ভেঙে দিতে পারবেন না। কাকুর সঙ্গে আছে আমার রক্তের সম্পর্ক। লম্ব করবো না, চলো চলো চলো। কিছু খেয়ে নেবে তো? বাবা মা কবে মারা গেছে মনে নেই। কাকু আমাকে করে পিঠে মানুষ করেছে, নিজের ছেলে অন্য ভাগ করে আমার মুখে তুলে দিয়েছে। সেই কাকুর একটা হাত কেটে গেছে। আমার বাবা বলতো এই কাকু এমন বিপদের কথা শুনে যে খাবার অপেক্ষা রাখে না শিক্ষা। আমি বলবো তার গায়ে মানুষের চাপা থাকলো, বিবেকটা তার জানুয়ারির শিক্ষা, জানুয়ারির ইতিমধ্যে আমি তৈরি করে নেব। মা, একে একে সবাই যাবে, শুধু অরিন্দম বসের অরিশ হয়ে এই বাড়িতে থাকবে আমার
আমিও জীবনে কোনোদিন হাসতে পেলাম না। বেঁচে থাকতে স্বামী নামক শত্রুটা আবার কত চালিয়েছে। রোজ রোজ মদ খেয়ে বাড়িতে এসে কত চিকিল চর লাঠি আমাকে মারতো। লোহার চেন সামার বেল দিয়ে অসংখ্য ক্ষত চিহ্ন আমারে দেখে দুটো মরে গিয়াও আমাকে সে চোখের জলে ভাসাচ্ছে। না, আপনাকে আর চোখের জলে ভাসতেই হবে না। আপনার দুঃখ ঘোষাতে আজ খুলো আজ নিজেই হাজির হয়েছে। দাদা বলে ডাকতে বলেছি না মুরারিদা। হ্যাঁ মুরারিদা আসুন। ইনি ওই যে তিনি সেদিনকে আপনার সঙ্গে যা কথা বলেছিলাম তিনি মুরারি মোহন বাবু। টাকা পয়সা ঘর বাড়ি সব কিছু আছে ওনার ওটার উপর নেই খালি অপরাকার ভাইকে আমি দেশটা কত মেয়ে? আপনি সাউন্ডটা একটু ক্লিয়ার করুন, সাউন্ডটা একটু ক্লিয়ার করুন। বলছি কি কত মেয়ের বাপ ওর পায়ে ধরে সাদাসাদি করছে তার কোনো একটাই নেই। শুধু উনি আপত্তি করছেন এই জন্য যে কি জন্য খুলো থুড়ি মুরারিদা। আমার ইচ্ছা কোন অসহায় বিধবাকে রক্ষিতা রেখে কিছু পূর্ণ অর্জন করে। ওনার বয়সে নয় আর কি মাত্র এই যে সারা দর্জি নিকুচি করেছে। কি যেন বলছিলাম বয়সের কথা। আর বয়স আর কত তেমন বেশি নয়, মানে 65 যাবে না। তোমার বয়স কত মুরারিদা? 34 পেরিয়ে 35। তা বসে মোটেই হতে পারে না। আমার একেবারে আমার মানে বয়স তেমন বেশি নয়, এই একটু দাঁতের কালারটা চটে গেছে। একেবারে নিতাল স্বাস্থ্য আমার গেটা কি মালে কত সরজ যুবতী ওর পায়ে ধরে সাদাসাদি করছে। তাইটাও তো দেখতে রুচিও করতে পারে না। তোর কুষ্টির মাথা হলো আমার তাইটা ওই শালা প্যান্টটা ধরে রাখ না তো। ওরকম বললেই তো এই পাল্লা এই কি যেন বলছিলাম ষোড়শী যুবতীদের কথা। তাহলে বলি শোন, এই তরুণ চাপা তারা সূর্যমুখী বিষ্ণুপ্রিয়া মালবিকা ইন্দ্রমতী বয়স কারোরই 16 কম নয়। এরা সবাই আমার উপপুত্র হওয়ার জন্য পাগল হয়ে উঠে। সে তো আমি নিজের চোখেই শুনে গেলে তুড়ি নিজের চোখেই দেখেছি। মোটের উপর আমার বিধবা উদ্ধারে উদ্দেশ্য না থাকে অন্য কোথাও গিয়ে বিয়ে চেষ্টা করুন। আপনারা হীন প্রস্তাবে আমি রাজি হতে পারবো না। আর কেন পারবে না? তোমার নেই স্বামী আর আমার নেই বউ। সুতরাং তোমারও কেউ নাই আমারও কেউ নাই, চলো দুজন বাসর সাজা। এমন করে ধরা যায় নাকি? আপনারা ওই পথ থেকে সরান। আমার পূজার সময় হয়েছে, আমি যাই। যাই বললেই তো যেতে দিতে পারি না সুন্দরী। আমার মহাপুত্র আমি কিছুতেই বিভাগ হতে দেব। গায়ের জোর দেখাবেন না তো? আরে প্রয়োজন হলে তো দেখাবো বই কে।
জৈবন নিয়ে ওই ভাঙা ঘরে পড়ে থাকবে, এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাই করলা বলো তো। এই, হ্যাঁ, ওই দরজাটা বন্ধ করে দিবি। প্যান্টটা ধরো। হ্যাঁ, ধরেছি না। প্যান্টটা। খবরদার! বিকালে করার চেষ্টা করলেই আমি কোনো টিপে মেরে ফেলবো। এই, দাঁড়া, দাঁড়া, এই। আঠারো, আঠারো বলছি। এই, কি করবে হ্যাঁ? কি করবে হ্যাঁ? আসলে কি করবে? তোমার হাত দুটো কেটে নর্দমা ফেলে দেবো, চুরের বাচ্চা। এই কোন খালা রে? হ্যাঁ, আজকাল আমি জমের বাড়িতে পাঠাবো। এই, শালা শয়তানের চাকরি নাই। আমি কিছু জানি না স্যার। মারুন, মারুন এই হারামজাদাটাকে মারুন। তাহলে পুরো ভাব আমি পই পই করে বলেছি স্যার, পই পই করে বলেছি। এই মেয়ে মানুষ মায়ের জাত, ওরে বাবা। প্রণাম করতে বলেছি। ওই যারা বিয়ে করার জন্য একেবারে উন্মাদ হয়ে গেছে। মারুন, মারুন। তাহলে বলে গেছে কাশি না। আপনি মারলে বাপের না। মারুন স্যার, মারুন। জম্মের মারা মারুন। আর গোল্লা। মারুন স্যার। কোমরটা গেছে রে। এই কুত্তার বাচ্চা, বাঁচতে চাও তো এক্ষুনি এখান থেকে কেটে পড়ো, নইলে যাচ্ছে তো। আচ্ছা, দমড়াচ্ছেন কেন? শালাকে যদি বাগে পাই না, এই, কি বললে? আপনাকে না, আপনাকে না, ওই শালা গোল্লাকে, ওই গোল্লাকে। ওরে, কোমরের কম্বল ফেলেছে রে। এই, যদি আমি আর কোনোদিন তোকে এখানে দেখি, সেদিন তোকে কিন্তু আমি জ্যান্ত পুঁতে ফেলবো। কোনোদিন আসবো না, কোনোদিনও না। এই কথাই চলবো না মোটে। এই ব্যথা যতদিন থাকবে, আমারও মনে থাকবে। আমারে গোপালে। কে আপনি? আমি গিরিশ। কোন গিরিশ? 12 বছর আগে যে গিরিশ তোমার স্বামীকে খুন করে জেলে গিয়েছিল। কেন এসেছো এখানে? শাখা সিঁদুর তো সব আমার কেড়ে নিয়েছো। আর আর কি আছে আমার? আর কি চাও তুমি আমার কাছ থেকে? আমি তোমার কাছে ক্ষমা চাই। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা। বিশ্বাস করো, সেদিন আমি খুন করতে বাধ্য হয়েছিলাম। ধর্মঘটের জন্য অফিস বন্ধ হয়। আমি বাড়িতে ফিরে এসে দেখি আমার স্ত্রী আর তোমার স্বামী মদের নেশায় বেহুশ হয়ে লগ্ন অবস্থায় খাটে শুয়ে আছে। মাথায় আমার খুন চেপে গেল। টেবিলে পড়েছিল আপেল কাটা ছুরিটা, ওটা আমার গিরিশ বাবু! স্বামীর বুকে। গিরিশ বাবু! অবশ্য সেদিন ছুরিটা আমার স্ত্রীর বুকে বসিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সত্যি বিশ্বাস করো, এত কিছু ভাববার সময় সেদিন আমার ছিল না। তাই আজ আমি তোমার কাছে অপরাধী। তোমার এই দুর্বিপাকের জন্য সত্যি সত্যি আমি দায়ী। তুমি আমায় ক্ষমা করবো। বোন? হ্যাঁ, আজ থেকে তুমি আমার ছোট বড় দূরের ছোট
দুটো গো বড় আদরে ছোট গো আমার দাদা হ্যাঁ, বলো বলো বোন, বলো। তুমি তুমি আমায় ক্ষমা করেছো বোন। আপনার কোনো দোষ নেই। যেমন করবেন তেমনি ভালোই পেয়েছে আমার স্বামী। আপনারই কাছে শুধু আমার এইটুকু অনুরোধ, এই একাকিনী বিধবাকে আশাতার সুযোগ নিয়ে হয়তো চরিত্র দল অস্থিরায় ভাঙা ঘরে ছুটে আসে আমার বৈধবের সূচিত পুলিশে তো করে দিতে তাদের কবল থেকে। আমি তোমায় রক্ষা করবো বোন। এই জিনিসের দেহে এক বিন্দু রক্ত থাকতে আর বোনের কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। আমি রোজই এসে এই দাদা তোর ভালো মন্দ খবর নিয়ে যাবে রে বোন। আপদে বিপদে সব সময় তুই আমাকে ফিরে রাখবি। আমি এসে তোকে সব দেখে যাবো। পর ভেবে বুঝলি বোন, পর ভেবে তুই কোনোদিন আমাকে দাদা দাদা আমাকে আমাকে যেন তুই তোকে সরিয়ে দিস না বোন। আমাকে যেন যাকে এতদিন খুনি বলে ঘৃণা করে এসেছে সে এত মহান। না 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 আর দেরি নয়, এবার আমার ঠাকুর পুজো বসতে হবে। ঠাকুর পূজার জন্য বস করে করে নিজের সৌন্দর্যটাকে ম্লান করে তুলছ কেন বিজয়া দেবী? এখন না তোমার যা ফিগার বারবার নিষেধ করছি, তুমি এখানে কেন আসো? ফুলের গন্ধ পেলে ভ্রমর কি নাচ থাকতে পারে বিজয়া দেবী? তৃষ্ণায় আমার এই ছাতিটা ফেটে যাচ্ছে। একটু পাপড়ি মেলো, একটু খেতে দাও। আবার সেই অশ্লীল কথা। কি করবো বলো? আমার কতদিনের আশা তোমার এই মারার যৌবন গানে একটু নতুন করে সাঁতার কাটবো। আমি আমি যদি তোমার করতে হতাম আমার সামনে দাঁড়িয়ে তুমি এমন কথা বলতে পারতে? বিজয়া, বিজয়া দিদি বলো, তোমার সে বয়স আমি অনেক বড়। বয়সের মাপ কাটিতে প্রেম ভালোবাসা হয় না বিজয়া দেবী। তোমার তো ভালোবাসার মানুষের অভাব নেই। কেন কেন একটা বিধবা সর্বহারা নারীর কাছে বারবার ছুটে আসো? আমি আমি তো বাজারের গণিকা নই। আস্তে আস্তে বিজয়া, একটু আস্তে বলো, নইলে লোকে শুনতে পাবে। তুমি ভুলে যাও না আমার জীবনে আমি যা চেয়েছি তাই পেয়েছি, আর সহজে না পেয়ে জোর করে আদায় করে নিয়েছি। তোর আছে আমার আছে সতী ধর্ম। বিজয়া দেবী, এই ধর্মের প্রকার তবে যুগে যুগে সাধুরা পুড়ে মরেছে, আর তুমিও চলে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। রূপাঞ্জন মজুমদার ধর্মের ভয় করে না। এই ধর্ম হচ্ছে দুর্বলের মনের নিছক কল্পনা মাত্র। অস্ত্র থেকে বেঁচে যাবে। খুব শীঘ্রই আমি আবার আসবো। রক্ষা নেই রে শোয়ারের বাচ্চা। আজ আর আমার রক্ষা নেই।
কয়েকটা আচার খেতে দিয়েছিলাম। রান্নাঘরে আলমারিতে আচারের জার দেখে ও বায়না ধরলো, তাই বায়না ধরবো তাই? বায়না তো ধরবেই। বাপের জন্মে এমন জিনিস চোখে দেখেছি। আর তুমি বা দিতে গেলে কেন? তোমার দরজা কি মানুষ উঠে উঠেছিল? ছেলে মানুষ তাই। ছেলে মানুষকে এত আশকারা দেওয়া ভালো নয়। ভালো খেতে পড়তে পারলে এখান থেকে অফিস যেতে চাইবে। নিশ্চয় যাবো। যে বড়লোকের ঘরে সামান্য কটা আচারের জন্য মার খেতে হয়, সেখানে আমি কিছুতেই থাকবো না। বড়টা এলেই তাকে বলে, বড়টা রে বেটা, তোর সাহস তো কম নয়। বল। রাখবি সারা। বড়দার কানে সমস্ত কথা তুলবি। তুলবো বই কি? নিশ্চয় তুলবো। তবে রে হারামির বাচ্চা, দাঁড়া, আমার পায়ে জুতোটা খুলতে দে। আজ তোকে আমি জুতো করে দাঁড়ান মা, ভেবে দেখুন, জামাইয়ের ভাইকে জুতো মারা, জামাইকে জুতো মারা কিন্তু একই কথা মা। বড়দা, বড়দা। ও আজ কি করেছে তুমি জানো সারা? বলেছে মা, আমার ঘরের আচারগুলো সব খেয়ে ফেলেছে। বড় অপরাধ করেছে আচার খেয়ে, তাই না মা? আচ্ছা মা, আপনার আচারের দাম নিশ্চয়ই 10-20 হাজার টাকা নয়। আপনি আমাকে বলেননি কেন? আমি আমি কুলিগিরি করে মজুরি খেটে আপনার আচার আমি কিনে এনে দিতাম। আপনি বলুন তো মা, আপনার মেয়ে শিবটা, সে যদি আচারগুলো খেয়ে ফেলতো, আপনি কি পারতেন তাকে কল্লোলের মতো মারতে? আপনি কি পারতেন? বলুন মা, বলুন, আপনি পারতেন? বড়দা, আমি বড় লোকের আচারে হাত দিতে গেলি কেন? বল কেন পেলে খাবার প্রতি এখন কেন? ওকে বাকি দিয়েছিলাম। পিসিমা ওকে অযথায় মারধর করেছে। মা কল্লোলকে মেরেছে। আপনি কল্লোলকে মেরেছেন? এই জন্য তো চোখ মুখ ফুলে উঠেছে। চোখ মুখ ফুলে উঠেছে। সাগর, ওকে তুমি আজই বাড়িতে পাঠিয়ে দেবে। আমার ডেপো ছেলের স্থান এই বাড়িতে হবে না। আজই নয় মা, আমি এখনই বাড়ি থেকে নিয়ে যাচ্ছি মা। আপনি নিশ্চয়ই শুনেছেন আমার কাকা অসুস্থ, কারখানায় কাজ করতে যে একটা হাতে কেটে গেছে। আমি তাকে হসপিটালে ভর্তি করে রেখে এসেছি। বাড়িতে কল্লোলকে দেখবার কেউ নেই, তাই কদিনের জন্য আপনাদের বাড়িতে রেখে রাখতে এসেছিলাম। এই কল্লোল, এই এই আর কখন এখানে আসতে চাইবি? বল, আসতে চাইবি কখনো দাদার এখানে আসতে আর বায়না ধরবি? বল, দেখলি তো এখানে কত মজা, আর আসতে চাইবি? বল করলো কোনোদিনই না। চাইবি না, এখানে আসতে কোনোদিন চাইবি না। বড় লোকের সঙ্গে ধনীর কখনো মিল হতে পারে না। ধনীর রাজপ্রাসাদে গরিবের ঠাঁই হতে পারে না, পারে না, পারে না। বড়দা, এবার তারে এই বড়টাকে, বড়টা মরে গেছে। বিয়ের পর তোর বড়টার সমাধি মরে গেছে। তোর চোখের সামনে দাঁড়িয়ে আছে তোর একমাত্র পরিচয়, সে বড় লোকের জামাই। বড়দা। চল। ছেলেটা যখন থেকে কিছুই খায়নি, ওকে কিছু দিয়ে যা। আমার খিদে নেই। থাকলেও অসুবিধা নেই বউ। গরিবের ছেলে কাকার সময় তো খেতে দিতে পারে না বৌদি।
অনেকদিন উপোস দিয়ে থাকতে হয়, উপোস করে থাকতে হয় অনেক। কিন্তু ওই ছেলে করে দেওয়া জবাবের গরিবের ঘরে জন্ম, কোথায় পাবি ভালো পোশাক, সে সৌভাগ্য নিয়ে এরা তো জন্মগ্রহণ করিনি। বিনা দোষে ছেলেটাকে এইভাবে মারধর করা। থাক থাক, তোমাকে আর এত সাধুগিরি ফলাতে হবে না। তুমি যে কত বড় সাধু তা জানতে আমার বাকি নেই। অসাধুর পরিচয় কি বা পেলেন পিসিমা? পেয়েছি বই কি। বিয়ের আগে বাপের বাড়িতে যে ছেলেটার সঙ্গে মজেছি, পিসিমা এসব আপনি কি বলছেন? আমি স্বপ্ন কার সঙ্গে মজনি কেমন, কিন্তু কিন্তু এই চিঠিটা তো আর অস্বীকার করতে পারবে চিঠি? না। হ্যাঁ চিঠি। চিঠি? আর চিঠি পিসিমা? না বাবা, সে আমি বলতে পারবো না। তুই আবার 7 রাজার ধন এক মানি, তোর মনে বৌমাকে নিয়ে সন্দেহ ঝড় উঠতে আমি চাই না বাবা। সন্দেহের ঝড় তুলতে আর তুমি কি বাকি রাখবে পিসিমা? দেখি চিঠিটা আমাকে দাও। কি আছে দেখি? শুনবি না যখন তখন নে বাবা। তবে হ্যাঁ, এ নিয়ে তোর বৌমার সঙ্গে ঝগড়াঝাটি করিস নি। বিয়ের আগে এমন ভুল অনেক মেয়েরাই করে। সীতা, আমি কি বললাম সীতা? বিয়ের আগে তুমি তুমি বিশ্বাস করো, আমি ভগবানের নামে শপথ করে বলছি এই সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা? মিথ্যা তাহলে বলো, তোমাকে দেখার জন্য কার এত ব্যাকুলতা? বাবা, আমি উকিল, মানুষ চিনতে আমার এতটুকু ভুল হয় না। আমার বৌমা একেবারে খাঁটি সোনা, তার মধ্যে এতটুকু খাত থাকতে পারে না। কিন্তু বাবা এই চিঠিটা জাল গো খোকন, জাল। আমি হলফ করে বলতে পারি ও চিঠি পুরোপুরি জাল। তুমি তুমি কি করে জানলে ঈশ্বর ঠাকুর? তুমি কি করে জানলে ওই চিঠিটা জাল? আমি জানবো নি আবার। তোমরা চলো ডালে ডালে আর ঈশ্বর চলে পাতায় পাতায়। আরে বাড়িতে কে কি করে সব আমার নখকে দপনে। ঈশ্বর কাকা স্পষ্ট করে বলো তুমি কি বলতে চাও। বলবেন আবার কি? হ্যাঁ বলবেন আবার কি? আজ কদিন ধরেই তো দেখছি দিদি ভাই ওই মাস্টার মশাইয়ের সঙ্গে ফাঁসুর ফুসুর করছে। হ্যাঁ এই 3 দিন আগে আমি নিজেই ওই জাল চিঠির ষড়যন্ত্রের কথা দরজার আড়াল থেকে সব শুনেছিলাম। হ্যাঁ চোখ রাঙাবে না দিদি ভাই, চোখ রাঙাবে না। সত্যি কথা বলতে এই ঈশ্বর তোমার নিজের বাপকেও ছাড়ে না। কিন্তু কিন্তু তোমার কথার উপযুক্ত প্রমাণ? এর বেশি প্রমাণ ঈশ্বর দিতে পারবে না, আমি দিচ্ছি। শান্ত, এদিকে আয়। এই দেখ, খামের উপরে যে স্ট্যাম্পটা দেওয়া রয়েছে সেটা আমাদের এখানকার পোস্ট অফিসের, বৌমার বাপের বাড়ির গ্রামের নয়। বাবা এর যে সহজে প্রমাণ করা যায় যে এটা আমাদের এখানকার কারো চক্রান্ত। তা হয়তো হতে পারে দাদা, কিন্তু ঈশ্বর যে বললে মহেন্দ্রের সঙ্গে এ ব্যাপারে আমাকে সারা পরামর্শ করতে দেখেছি, তা সম্পূর্ণ মিথ্যে দাদা। পিসিমা যাও, যাও। তুই বিশ্বাস কর বাবা, তুই আমার ছেলের মতো। তাই আমি তোর মাথা ছুঁয়ে বলছি, ঈশ্বরের কথা এক বর্ণ সত্য নয়। দিদি ভাই আরে যাও, যাও। তোমাকে বুঝতে আমার আর বাকি নেই। আসলে আমরা মা মেয়েতে আমার দাদার ঘাড়ের উপরে বসে খাচ্ছি। এটা তোমার মোটেও সহ্য হচ্ছে না। তাই এই বাড়ি থেকে আমাদের মা মেয়েকে তাড়ানোর জন্য তুমি উঠে পড়ে লেগেছো। তবে এটাও তুমি জেনে রাখো, আমি মরবো তবু আমার দেবতার মতো দাদা
যদি আমি একটা মিথ্যে কথা আমি বলে থাকি, আমার এই মুখে বড় রোগ হবে না, আমার এই জীবটা কষে মাটি দেবো না। চিঠিটা হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন রে শান্ত? যা ওটা আগুনে পুড়িয়ে দে। দেখছিস না আমার মা লক্ষ্মী মাথা নিচু করে চোখের জল ফেলছে? যা ওকে ভিতরে নিয়ে গিয়ে একটু সান্ত্বনা দিকে যা। সীতা, জগন্নাথের জাল ছিঁড়ে গেছে সীতা। তুমি আর কেঁদো না সীতা, তোমার এই চোখ দুটো মোছো। অভাগীর আমার কান্না কাঁদতেই তো ভগবান আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। সবার কপালে কি হাসি থাকে না সীতা, ওগো, সবাই আমাকে নিন্দে করো, মন্দ বাসো, আমার কোনো দুঃখ নেই গো। শুধু তুমি কোনোদিন পরের উপর রচনা পড়ে আমাকে অবিশ্বাস করো না গো, অবিশ্বাস করো তুমি না। নিশ্চিন্ত থাকতে পারো মা। এই অল্পবল জীবিত থাকতে এই সংসারে কেউ তোমার এতটুকু অবর্জনা করতে পারবে না। আশীর্বাদ করুন বাবা, আশীর্বাদ করুন। শত বিপর্যয় আমি যেন কুলবধূর আদর্শ অবিচলিত নিশ্চয়ই পারবে মা, নিশ্চয়ই পারবে, কারণ সতীর সহায় যে। কেদো না মা, কেদো না। বাবা। সতীর সহায় স্বয়ং ভগবান। বহু ভাগ্যে আমি আপনার মতো শ্বশুর পেয়েছি। আপনার ইচ্ছে নিয়ে মা বাবার অভাব আমি ভুলে গেছি। বড় ঘরের চাল চলন আমি বুঝি না বাবা, আমি বুঝি না। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে নিজের মেয়ে ভেবে আমাকে ক্ষমা করে দেবেন বাবা, আমাকে ক্ষমা করে দেবেন। আরে হতভাগা, হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা ভিতরে গিয়ে আমার বৌমার সঙ্গে একটু গল্প কর। ওরে হতভাগা, এমন মেয়ে যদি চোখের জল ফেলে আমার এই সংসারের যা কল্যাণ হবে। না বাবা না, আমি সীতাকে কোনোদিন চোখের জল ফেলতে দেব না বাবা। জানো বাবা, ধনির ঘরে বউ হয়ে আসছে, সীতার অনেক আপত্তি ছিল, কিন্তু আমি তাকে জোর করে একরকম এই বাড়িতে বউ করে এনেছি। শান্ত, তাই তাকে অনাদরের আগুনে পুড়িয়ে আমার মনুষ্যত্বের অমর্যাদা আমি কোনোদিন করতে পারবো না বাবা। শান্ত। হ্যাঁ বাবা, শান্ত বড় লোকের ঘরে মানুষ হলেও ওই গরিবের ঘরে তার জন্ম বাবা। তাই গরিবের মেয়ের চোখের জলে শান্ত, তার যে বুক ফেটে যায় বাবা, তার যে বুক ফেটে যায়। শান্তর মেয়ে সন্তান, শান্তর মতো সন্তান পেয়ে আজ আমার গর্বের সীমা নেই। এবার সাগরকে তার নিজের পায়ে দাঁড় করে দিতে পারলেই। পারবে অরিন্দম ঘোষ, পারবে। আমার প্রশ্নের জবাব দিতে পারবে। আরে গিরিশ, তোমার মৃত্যুর খবর অবশ্য আমি আগেই পেয়েছি। এসো গিরিশ, বসো। না, আমি এখানে বসতে আসিনি, আমি এসেছি আপনার কাছে জবাব চাইতে। হ্যাঁ, জবাব। সীতার উপর আমার কোনো অধিকার আছে কিনা? সব ছেলে মেয়ের উপরেই বাপের অধিকার থাকে গিরিশ। তাহলে সীতাকে আমার সঙ্গে পাঠিয়ে দাও, কিন্তু আমি গিরিশ, ওকে এখান থেকে নিয়ে চলে যাবো। এখানে তো তোমার মেয়ের কোনো অসুবিধা হচ্ছে না গিরিশ। তাকে আমি লেখাপড়া শিখিয়েছি, মানুষ করেছি, আমি তার বিয়ে দিয়ে দিয়েছি। তুমি তো সেই 5 বছরে দেখে জেলে চলে গেলে। কেন আমি চলে গেলাম? তার জন্য আমি চলে গেলাম? কেন আমি খুন করলাম? গিরিশ, ঈশ্বর, তুমি তোমার বোনের কথা বিশ্বাস করে আমাকে 12 বছর জেল খাটিয়া সাজা দেওয়ার অনেক বেশি হতো গিরিশ। শুধু আমার চেষ্টায় মাত্র 12 বছর হয়েছিল, কারণ খুনি আসামিকে আইন কোনোদিন ক্ষমা করে না। খুনি আসামি। সবাই বলছে গিরিশ খুনি আসামি, কিন্তু কে আমাকে খুন করতে বাধ্য করলে? তোমার দেখে জানিনি
হ্যাঁ, আমার বোন সহস্র অপরাধী সে আমি জানি, সে কলঙ্কিনী, সে ব্যভিচারিণী। তাই সেই দিন ওই মানুষটাকে খুন না করে তুমি যদি মাসুমকে গলাটিকে খুন করতে, তাহলে তোমার হয়ে আমি জেল খাটতাম। অরিন্দম, যে ভুল তুমি করেছো গিরিশ, আজ আর তার কোনো সংশোধন নেই। মাঝে মাঝে তোমার জন্য আমার বড় দুঃখ হয় গিরিশ, আমার বড় দুঃখ হয়, কিন্তু ওসব কথা থাক। আমার শিপ্রাকে শিবরা আমার এখানে থাক গিরিশ। তোমার মেয়ে জামাইয়ের ভবিষ্যৎ আমি সোনা দিয়ে বলে দেবো। জানি অরিন্দম ঘোষ, সে কথাটা আমি অনেকদিন আগেও জানি। শিপ্রাকে তোমরা এই খুনি বাপের হাতে কোনোদিন তুলে দেবে না গিরিশ, তার কাছে আমার চেয়ে তোমাদের অধিকারটা এখন অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সাবধান, গিরিশ, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাদের সবাইকে আমি গলা টিপে মারব। এই বাড়িতে আমি আগুন ধরিয়ে দেব। শিবরার ক্ষতি, হ্যাঁ, শিপ্রার ক্ষতি। তোমার বোন বাসুকে আমার সন্দেহ হয়, যে কোনো মুহূর্তে সে আমার মেয়ে শিপ্রার ক্ষতি করতে পারে। গিরিশ, আরে মা ভালো হলেও তুমি মেয়েকে ভালো করে দিও। গিরিশ, তুমি তোমার বোনকে সাবধান করে দিও, তাকে বলে দিও গিরিশ কিন্তু আজ মানুষ নেই। গিরিশ, গিরিশ আজ নেকড়ে সিংহের মতো আমার মেয়ের কোনো ক্ষতি করলে তার বুকে আমি জবনিকার পদ্মা। গিরিশ, নমস্কার, গুডবাই। হায় গিরিশ, অদৃষ্টই তোমার মন্দ। তাই চাকরি বাকরি সংসার সব কিছু হারিয়ে আজ এই সমাজের বুকে তুমি একটা ছন্দ ছাড়। আমার বোন বাসবী তোমার এই সুন্দর জীবনটাকে শেষ করে দিল। আমার চপড়ে করা সোনার সংসার ভেঙে তছনছ হয়ে গেল। ব্যর্থ হয়ে গেল আমার জীবনটাই, আজ ব্যর্থ হয়ে গেল। একটা হাত নেই যে কি কাজে লাগবে। কারখানার মালিকের কাছে সাহায্যের জন্য গেল, কিন্তু সাহায্য তো দূরের কথা, উল্টে আমাকে কারখানা থেকে ছাঁটাই করে দিল। সেই যে সৈকত আমার উপর অভিমান করে চলে গেল, কোথায় গেল কে জানে। আজও সে ফিরে এলো না। কালীচরণ, আর আমি চুপ করে থাকতে পারছি না। মোটের উপর বাড়ি ভাড়া সমাজ, আজ আমার সব টাকা চাই। কাজ করতে পারছি না, করতে দেবো আপনার টাকা। দুটো পেট আমি চালাতে পারছি না কাকিনা। তার মানে এতগুলো টাকা আমার মাঠে মারা যাবে না কাকিনা, না। আমি আপনার টাকা পরিশোধ করে দেবো। আমি আপনার টাকা পরিশোধ করে দেবো। মনে তোমার এই ছিল কালীচরণ? এমনি করে তুমি আমাকে পাক
এতগুলো টাকা চলান্তরি দিল, সেটা কিনা এই হলো। গুড মর্নিং গুলো এ, শালার গোল্লা, বেশ তো সেদিন আমার হাড়ি কাটে চাপটে চলে গেলি, আমি আজও কোমরের ব্যথায় ভুগছি। বলছি উ না করে কোমরটাকে একটু টিপে দেবো মুরারিদা। তোমার আর তরফ দেখাতে হবে না। আজ আমার কি মনে করে, আজ আমার কি মনে করে, বলছিলাম কি একটু চেষ্টা করলে হতো না আর একটা বাহাদুরি। কোথায় মানে কেন মানে ওই যে তোমার স্বপ্নের রানী বিজয়ের সঙ্গে আর একবার একটু দেখা করলে হতো না? আবার হ্যাঁ মানে পুতিতে তো বলেছে কি একবারে না পারিলে দেখো যত বল বলবে তো, ভালো হবে মানে দৌড়বে দৌড়বে টানে টানে। তবে চল বললাম, মোটেরও মারে মারার এই দিনের আলোই নয়, এবার যেমন রাতের অন্ধকার। আগলো রাতের আধারে মালটা দিয়ে চাক্কা দিয়ে একেবারে চুরির সামনে গিয়ে আর আগের ওই যদি সহজে পোষ মানে তবে তো ভালো কথা, তা না হলে মোটের উপর জোর করে আগে মুখে কাপড়টা বেঁধে চুলের মুঠো ধরে এটা ফেলে দিয়ে উড়ি বাবারে, মাটিতে ফেলে লড়ালাম পারে চুরি চুরি খাইবে। উড়ি উড়ি বাবা কি দারুণ প্রেম জগতে আমার মনে বলতে তোমায় আমি ভালোবাসি, তোমায় চাই। উড়ি বাবা কি দারুণ, উড়ি বাবা কি দারুণ। আই বাবা এবার যে দেখি লাইন করতে পারি। তোমার কর্ম তুমি করো মা, জোগালে করিয়া। হাসি খুশিতে ভরে উঠবে আমার শিবরাত জীবন, তবে আমার শান্তি। সাগর, জয় মা, জয় মা, আমাকে ডেকেছেন আপনি? হ্যাঁ তোমাকে ডেকেছি, দয়া করে এই ওষুধটা বৌমাকে দিয়ে দিও, আর বলে দিও দুধের সঙ্গে মিশে এখনই যেন শান্তকে খাইয়ে দেয়। ধরো, এটা কি বলবো মা? দুধের সঙ্গে মিশিয়ে শান্তনুকে যেন খাইয়ে দেয়। ঠিক আছে। আগুন জ্বেলে দিলুম, এবার সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দেব, তবে আমার শান্তি। বৌদি, হ্যাঁ বলে ঠাকুর জামাই। কিন্তু প্রভঞ্জিতা, বলো আমি তো বড্ড হাঁপিয়ে উঠেছি, এই অভিনয় আমার আর ভালো লাগছে না। অভিনয় নয়তো কি একজনের স্ত্রী হয়ে আরেকজনের সঙ্গে গুপ্ত প্রেম।
না শিব, অমন করে বলো না, তাহলে আমি কিন্তু বুক ফুটে মরে যাবো। সাগর এখন বাড়িতে নেই, এই অবস্থানে না তুমি আর আমি যৌবন দোলায় ডুবতে ডুবতে চলো হারিয়ে যাই আমরা ওই দূর দূর নীল আকাশে। না না, কেন না? না কেন? তুমি মোর জীবনেরই ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনেরই ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি বলতে পারি, তোমাকে যাবে না ভোলা। ওর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি ওর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি ওর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। হাজার করে বিনা তুমি, তুমি সুরের ঝঙ্কার। তুমি আমার আশার চাবন, তুমি বসন্ত বাহার। তুমি আমার আশার তারা, দুটি তারার ঝুমকা। তুমি আমার আশার চাবন, তুমি বসন্ত বাহার। তোমাকে আমি আপন করে রাখবো।
হাই করেছেন, হাই করো, আমাকে বাঁচিয়ে রাখো তোমার বুকের মধ্যে।